মুহাম্মাদিন, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, সালুনি মিম্মা লিমা শিত, যদি আমার সম্পত্তি থেকে কিছু চাওয়ার থাকে চেয়ে নাও। লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইয়া, কিয়ামতের মাঠে আমি তোমাদের দুইজনের হয়ে কিন্তু কোনো উপকার করতে পারবো না। তোমরা যদি আমলের কারণে আটকে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শেখ মাহমুদ বিন কাসিম। তারা তো কাফের ছিল, ভাবলেন রাসূলুল্লাহ যদি এই পর্যন্ত থেকে যেতেন তাহলে হয়তো ভাবতেন যে না, এটা কাফেরদের জন্য হতে পারে, কিন্তু যারা মুসলিম তাদের জন্য তো রাসূলুল্লাহ সুপারিশ করতেই পারে। তারপরেই আসছে রাসূলুল্লাহ বলছেন, ইয়া সাফিয়াতু বিনতে আব্দুল মুত্তালিব, হে আমার ফুফি সাফিয়া। তারপর বলেছেন, ইয়া ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, সালুনি মিম্মা লিমা শিত, যদি আমার সম্পত্তি থেকে কিছু চাওয়ার থাকে চেয়ে নাও। লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইয়া, কিয়ামতের মাঠে আমি তোমাদের দুইজনের হয়ে কিন্তু কোনো উপকার করতে পারবো না। তোমরা যদি আমলের কারণে আটকে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আল্লাহর দরবারে তোমাকে কিন্তু উদ্ধার করতে পারবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমাদের হুঁশ না আসে, তাহলে এই দায়ভার কে নেবে? তা আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের প্রত্যেকের নাজাতের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। এছাড়া আমাদের বিকল্প কোনো অপশন নাই। ঈমান আমল বিহীন আমরা যদি চিন্তা করে থাকি যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, তাহলে এই সমস্ত দলিলগুলোকে আপনি কি করবেন? ওই একটা হাদিস দিয়ে উড়িয়ে দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে সুপারিশ করবে এই হাদিস দিয়ে, বরং ওই হাদিসটা এই জায়গার জন্য নয়, ওটা হয়তো আমরা লক্ষ্যই করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফাত করবেন, এটা কাদের জন্য? প্রথম শাফাত ওটা হবে আল্লাহর কাছে শুধু রিকোয়েস্ট করা যে আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন। এটা হবে শাফাত, বৃহৎ শাফাত হচ্ছে এটা। কেউ সাহস পাবে না সেদিন কথা বলতে। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং বলবেন যে আল্লাহ আপনি বিচার শুরু করেন। এতটুকু শুধু বলবেন, কারণ মানুষকে এত লম্বা সময় আল্লাহ দাঁড় করিয়ে রাখবে হাসরের মাঠে। বলা হয়েছে বিচার শুরু হওয়ার আগে মাত্র 1 মিল উপরে থাকবে সূর্য। পাপের কারণে কারো কারো ঘাম তার নাকের ডগা পর্যন্ত পৌঁছে যাবে, সেখানে সাঁতার কাটবে, সে হাবুডুবু করবে। কত কাল এইভাবে কেটে যাবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। সেই সময় কিছু মানুষকে ছায়ার নিচে রাখা হবে, নবীদেরকে নিরাপত্তায় রাখা হবে। তখন নবীরা যখন এই দৃশ্য দেখবে, তখন সবাই যখন তাদের কাছে গিয়ে পেরেশানি হয়ে বলবে, আল্লাহর কাছে বলেন, দোয়া করেন